আসসালামু আলাইকুম। হামজার এক কথা মাঠে ফিরছে নীল আহমেদ, জিদান মিয়া, আনসুর মানজুকু বর্তমানে স্ট্রাইকার এবং গোলকিপার ভালো না, তার জন্য তাদেরকে আমাদের বাংলাদেশে খুব দরকার, এমনটাই বলেছে হামজা চৌধুরী। বর্তমানে বাংলাদেশের গোলকিপারটা হচ্ছে মেন। দেখুন মিতুল বার্মা তিনি কীভাবে ভাই বলগুলো সেভ করে, তারপরে বলগুলো সেভ করে একটু আমাদের কাছে ভালো লাগে না, তার জন্য এখন আমাদের গোলকিপার দরকার আনসুর মানজুকুকে। তারপর দেখুন আমাদের স্ট্রাইকারের দরকার নীল আহমেদ এবং জিদান মিয়াকে। দেখুন গোলকিপারে কথা তো বাদ দিলাম, আমাদের এখন মেন হচ্ছে স্ট্রাইকার যদি ভালো থাকে তাহলে আমরা ওই প্রতিপক্ষকে গোল দিতে পারবো। তার জন্য এখন হামজা এখন আমাদের স্ট্রাইকার নিয়ে কাজ করতেছে, কীভাবে আমাদের বাংলাদেশে ভালো স্ট্রাইকার আনা যায়। দেখুন হংকং ম্যাচের আগে অনেক প্রস্তুতিই চলছে, বর্তমানে আমাদের ডিফেন্স লাইন নিয়ে কাজ করতে হবে। আমাদের দেখুন ডিফেন্স লাইন আপটা একটু ভালো না, সেখানে আছে সাদ, তাজিম ভাই, তারা ভাই একটু ভালো কাজ করতে পারে না, তারা দেখুন ভাই খেলাটা বোঝে না। এখানে এখন আমাদের নীলা আহমেদকে দরকার এই ডিফেন্স লাইনে। তারপর দেখুন আমাদের আরও অনেক প্রবাসী ফুটবলার আছে, তারা আমাদের এখন বাংলাদেশে খুব দরকার, এমনটি বলছে হামজা চৌধুরী। হামজা চৌধুরী বলছে আমাদের এখন ফুটবলটা কীভাবে অনেক দূর নিয়ে যাওয়া যায় সেই জন্য আমি অনেক কাজ করতেছি। আর দেখুন হামজা চৌধুরী তিনি ভাই হংকংয়ের বিপক্ষে তিনি কি একটা গোল দিচ্ছে ফ্রি কিকে। আর দেখুন সামির সোম, ফাহমুদ ইসলাম সবাই ভাই দারুণ খেলছে এই হংকংয়ের বিপক্ষে। শুধুমাত্র আমরা গোলকিপার ভাই আরও কিছু ভুলের কারণে আমরা হংকংয়ের বিপক্ষে ম্যাচ হেরে গেছি। আমরা ভাই হংকংয়ের বিপক্ষে সমতা ম্যাচটা শেষ করতে পারতাম, কিন্তু আমাদের ভুলের কারণে আমরা ম্যাচটা দিন শেষে সমতা শেষ করতে পারিনি। এখন আমাদের নেক্সট টার্গেট হচ্ছে তাদের মাটিতে আমরা কীভাবে তাদেরকে ম্যাচটা হারতে হবে, সেটার জন্য এখন আমাদের বহুত কাজ করতে হবে। হামজা চৌধুরী বলছে এখন আমাদের মেইন ফোকাস দিতে হবে স্ট্রাইকার, তারপর গোলকিপার, তারপর মুরসালিনকে যদি ভালো মতন যদি গাইডলাইন দিতে পারে তাহলে শেখ মুরসালিন একদিন ভালো মতন স্ট্রাইকার হতে পারবে। আমার তো ভাই এটাই মনে হচ্ছে। বর্তমানে দেখুন ভাই আর অনেক ভাই বাজে বাজে প্লেয়ার বাংলাদেশ একাদশে আছে, তাদেরকে বাদ দিয়ে ভাই নতুন ভাই প্লেয়ারকে সুযোগ দেওয়ার দরকার দিতে হবে। শেষ মুহূর্তে জাহান আহমেদ হংকংয়ের বিপক্ষে নেমে তিনি ভাই দারুণ খেলছে স্ট্রাইক পয়েন্টে। তিনি দেখুন তিনি ভাই খেলাটা বুঝে, তিনি ভাই বাইরের প্রতিটা লিগে খেলছে, তিনি ভাই জানে খেলাটা কীভাবে খেলতে হয়। জাহান আহমেদকে আমাদের বাংলাদেশে একাদশে বারবার সুযোগ দেওয়া দরকার, তিনি একদিন হামজার মতো হয়ে উঠতে পারবে। আর দেখুন আমাদের এখন নেক্সট টার্গেট হচ্ছে কীভাবে আমরা হংকংয়ের মাটিতে আমরা হারতে পারি।